আজ আমি রান্না করব কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। তো প্রথমেই গরম জলে হালকা কচুরলতিগুলোকে ভাপিয়ে নিলাম যাতে গলা না ধরে। এবার আস্তে আস্তে করে তুলে নেব। কচুরলতি তোলা হয়ে গেল, ভাপিয়ে না হলো হালকা গরম জলে। এরপর কড়াইটি গরম হলে, কড়াই গরম হয়ে গেছে আমাদের, এবার সর্ষের তেল ঢেলে দেবো পরিমাণ মতো। আর একটু লাগবে। কড়াই তেল দেওয়া হয়ে গেছে, তেল আমাদের তেতে গেছে। এবার আমি হালকা ওভেনটা কমিয়ে দেবো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জিরে। জিরেটি একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। বেশ অল্প আগুনে আস্তে আস্তে ভেজে নেব। ভাজা হতে হতে পেঁয়াজ প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু লাল লাল হয়ে যাক। তারপরে এর মধ্যে অ্যাড করব আদা রসুন বাটা পরিমাণ মতো। আমি আদা রসুন একসঙ্গে দুটো পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে দেবো, কষাবো। গ্যাসটা এখন একটু কমিয়ে দেবো আমরা, যাতে মশলাটা ভালো করে কষানো হয়। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি লতি সিদ্ধ করে রাখার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন একটু কম লবণ দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো অল্প লঙ্কার গুঁড়ি, যে যেমন ঝাল খায় আর কি খাবেন আপনারা সেরকম পরিমাণ মতো দিয়ে দেবেন লঙ্কার গুঁড়ি। আর দেবো হলুদ গুঁড়ি। আপনারা যে যেমন খাবেন সেরকম পরিমাণ করে দেবেন। পরিমাণ মতো হলুদ গুঁড়ি দিলাম। হয়ে গেল সব দেওয়া উপকরণ। এবার আস্তে আস্তে বেশ ভালো করে নাড়িয়ে নেবো, মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না চারিদিক দিয়ে তেল বেরোচ্ছে। যতক্ষণ তেল না থাকে ততক্ষণ ভালো করে নাড়িয়ে নেবো। ও, আর আমি এখানে একটু কাশ্মীরি লাল মিরিচ ছিঁড়ে দিচ্ছি, এতে রঙটা ভালো আসবে। মশলা প্রায় কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি আগে থেকেই পরিষ্কার করে রাখা নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো। এক্সট্রা হলুদ ছিল, নুন হলুদ মাখিয়ে সেই জলটুকু দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে বেশ সুন্দর করে নাড়া দেবো। আস্তে আস্তে নাড়বো, একটু ভাজা ভাজা হবে। আমাদের চিংড়ি মাছগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো ভাপিয়ে রাখা কচুরলতিগুলো। দিয়ে দিলাম কচুরলতি। এবার হালকা করে নাড়াচাড়া দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। আস্তে আস্তে হয়ে যাবে। লতিটা এখন আমাদের হয়নি, কচুরলতিটা করা এই হচ্ছে ভাজা ভাজা, আরও অনেক হতে সময় লাগবে। একটু বেশ লাল লাল ভাজা হবে, তারপরে নামাবো। তো চলুন এবার আবার ঢেকে দিই, আর কিছুক্ষণের জন্য হতে দিই। কিছুক্ষণ রাখা হয়েছে, এবার ঢাকনাটা আমি সরিয়ে নেব। এরপর দেখবো লতিটা আমাদের কেমন হয়েছে। তো লতি প্রায় শেষের দিকে রান্না, আর একটু লাল লাল করে ভেজে নেবো। গ্যাসটা বাড়িয়ে দেবো যাতে লতিটা গোটা গোটাই থাকে, অথচ গলে যায়, সিদ্ধ হয়ে যায়। আর ঢাকা দেবো না, তাহলে লতিগুলো গলে যাবে, ঢেকে যাবে লতিগুলো। এবার জোরে গ্যাস দিয়ে আমি এরকমই খোলা ছেড়ে দেবো, আস্তে আস্তে ভাজা হবে। আমাদের লতিটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এবার নামানোর সময় হয়ে এসেছে। তো নামানোর আগে আগে আমি এর মধ্যে একটু সানরাইজের গরম মশলা দিয়ে দেবো, অল্পই দেবো। বাস, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। এই দেখতেই পাচ্ছেন আপনারা আমার কচুরলতি দিয়ে চিংড়ি মাছ প্রায় তৈরি হয়ে গেছে, পুরো ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটু ভয় ভয়ে রান্না করছি, যদি গলা ধরে আশা করি গলা ধরবে না। যে প্রসেসে রান্না করলাম, আগে ভাপিয়ে ফেলে দিলাম জলটা যাতে গলা না ধরে। তো গ্যাসটা বাড়িয়ে দেবো। তো আরেকটুখানি 2 মিনিটের মতো ভেজে নেবো। ভালো ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নাহলে গলার দিকে লেগে যাবে। বেশি নাড়াবো না, নাড়ালে পুরো লতিগুলো বলে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন লতিগুলো মোটা মোটা রয়েছে। এই চিংড়ি মাছ যে লতি, রঙটা খুব সুন্দর এসছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য। তো লতি রান্না কমপ্লিট, কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। এবার এটা আমি নামিয়ে নেবো। আমাদের কচুরলতি তৈরি হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি দেখুন কত সুন্দর দেখতে লাগছে, তার বোঝা যাবে যে খেতে আরও সুন্দর হবে, টেস্টি হবে।
তো তৈরি হয়ে গেছে আমাদের কচুরলতি চিংড়ি। টাটা, বাই বাই, এই পর্যন্তই।